কেমন আছেন সবাই? আবারও আপনাদের সাথে নিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভ্রমণ গল্প। আজ আমরা ব্যাংকক থেকে যাচ্ছি ফুকেটের পথে। একটি ছোট্ট যাত্রা, কিন্তু অনুভূতির দিক দিয়ে বেশ বড়। ফুকেটে পৌঁছে আমরা যাব লাইভ সি ফুড রেস্টুরেন্টে, তারপর ঘুরে দেখব আশেপাশের সুন্দর জায়গাগুলো। ভ্রমণ সবসময় শুধু জায়গায় বদলানো নয়, মনটাকে একটু নরম করে নতুনভাবে ভাবতে শেখানো। তাই চলুন আজকের দিনটা একটু শান্তভাবেই উপভোগ করি। আপনি আর আমি এই যাত্রার সঙ্গী হই একসাথেই। আমাদের এই যাত্রার দূরত্ব 40 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে 45 থেকে 50 মিনিট। গ্র্যাবে আমাদের ভাড়া এসেছে 750 বাতের মতো। মোচেট্টু বাস টার্মিনালে আমরা পৌঁছে চলে আসি টিকিট কাটার জন্য বাস কাউন্টারে। phone number number SIM Thai นะ SIM Thai นะ พอรู้SIM Thai বের হয়ে চলে এসেছি মোচেট্টু, ব্যাংকক মোচেট্টু বাস টার্মিনালে। আমরা মূলত হলাম কি 4 জন। তো এখানে যে গ্র্যাব আছে, গ্র্যাবের নর্মাল কারগুলোতে 4 জন তারা অ্যালাউ করে না, তারা 3 জন অ্যালাউ করে। তো 4 জন অ্যালাউর জন্য আমরা এসইউভিও নেই। এসইউভিতে আপনার প্রায় 700 বাতের মতো পড়ে, 750 বাতের মতো পড়ে। তো এখানে আমরা চলে আসি, সময় লেগেছে 45 মিনিটের মতো। আর আসার পরে আমরা টিকিট নিয়েছিলাম, বাসের টিকিট নিয়েছিলাম 715 বাত করে। আমাদের বাসটা হলো আপনার ছাড়বে 4:45-এ, এখান থেকে বিকেল 4:45-এ ছাড়বে। আর পৌঁছাবে হয়তো আগামীকাল সকাল 5টা থেকে 6টা নাগাদ ভোর। আর এখন বাজে 3টে বাজার 10 মিনিট বাকি। আমরা ওয়েট করছি বাসের জন্য। আর এখানে আসলে আপনারা একটি মানি এক্সচেঞ্জ করতে পারবেন। মানি এক্সচেঞ্জ আছে, বাস কাউন্টার আছে, আপনাদের অপশন আছে। আর খাওয়ার জন্য যথেষ্ট রেস্টুরেন্ট শপ আছে, যেমন 7-Eleven তো এখানে থাকছে। সাথে নানান রেস্টুরেন্ট, কফি শপ এগুলো আছে, চাইলে কিছু টুকটাক কেনাকাটাও করতে পারবেন। ঠিক 4:45-এ আমাদের বাস ছেড়ে দেয়। আমাদের বাস রওনা করেছে ফুকেটের উদ্দেশ্যে। পৌঁছাতে পৌঁছাতে আগামীকাল সকাল 5টা থেকে 6টা বেজে যাবে। আমরা শুরুর দিকে ব্যাংকক ঘুরে দেখছি না, আমরা যখন ব্যাক করব ঢাকায় তখন ব্যাংকক এসে 2-3 দিন সময় করে ঘুরে দেখব। তো এখন আমাদেরকে ব্রেক দিয়েছে, মানে ডিনার টাইম দিয়েছে। তো এখন বাজে 10:35। আমরা এই বাসটা করেই যাচ্ছি ফুকেট। এটা একটা ডাবল ডেকার বাস। এখানে সিট খুব বেশি রিল্যাক্স না হলেও মোটামুটি চলে।
রেস্টুরেন্টের যাত্রা বিরতি দিয়েছে, সেখানে নেমেছি। আর এখানে আমরা ডিনার করব। ডিনারের জন্য আমাদের টোকেন দেওয়া হয়েছে। টোকেনটা এই যে একটা এমন টাইপ টোকেন দেওয়া হয়েছে আমাদের 4 জনের জন্য। আর এখানে সিস্টেমটা হলো কি, আপনি যদি প্লেন রাইস নেন তাহলে তার সাথে 2টা আইটেম নিতে পারবেন। আর আপনি যদি ফ্রাইড রাইস নেন তার সাথে একটা আইটেম নিতে পারবেন। খেয়ে আবার আমরা রওনা করছি ফুকেটের উদ্দেশ্যে। এখানে আমি আপনাদের খাবারের ভিডিও দেখাতে পারিনি, কারণ আমরা যে কয়টা খাবার নিয়েছিলাম সবগুলো খাবারই একদম বাজে ছিল। এখানে টেস্টলেস বলা যায়। টেস্টলেস বলতে আমাদের দেশি হিসেবে টেস্টলেস। এখানে আমি সাজেস্ট করব যে আপনারা যখন এখানে আসবেন বা আপনারা যখন ফুকেটে যাবেন তখন অবশ্যই সাথে কিছু খাবার নিয়ে নেবেন। আর হ্যাঁ, এই খাবারটা কিন্তু বাস টিকিটের সাথে কমপ্লিমেন্টারি ছিল। এই রাস্তাটা বেশ সুন্দর। আপনারা যখন যাবেন অবশ্যই এই রাস্তাটা উপভোগ করতে করতেই যাবেন। এই রাস্তার সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। কখনো পাহাড়, কখনো বৃষ্টি, কখনো মেঘ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। ফুকেটের ভূদৃশ্য নিঃসন্দেহে চোখে ধরার মতো। অনেক পাহাড়, সবুজ গাছপালা, গভীর বনের জঙ্গল, যা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে এক প্রশান্তি এনে দেয়। দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের যাত্রার একদম শেষ গন্তব্যে। একটু পরেই আমরা পৌঁছে যাব ফুকেট বাস টার্মিনালে। এখন বাজে 7:30। আমরা রওনা দিয়েছিলাম গতকাল বিকাল 4:45টায়। এখন বাজতেছে সকাল 7:30টায়। এখন আমরা এখান থেকে ট্যাক্সির জন্য একটু ট্যাক্সি এলে আমরা আমাদের হোটেল পাতং বিচের ওখানে চলে যাব। আমরা গ্র্যাব থেকে একটা গাড়ি বুকিং করে উঠে পড়ি, যাব পাতং বিচের ওখানে আমাদের হোটেলে। এখান থেকে আমাদের ভাড়া এসেছে 450 বাতের মতো। বাস টার্মিনাল থেকে আমাদের হোটেলের দূরত্ব 17 থেকে 18 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। আমরা এই যে গাড়ি থেকে নেই, আমাদের হোটেলটা এখানে জাস্ট কাছেই। এখান থেকে বিচটা দেখাচ্ছি, দেখেন এই যে একবারে কাছে, সোজা গেলে বিচ। তো আমরা আসলে হোটেলে চেকিং টাইম 2টা পর্যন্ত জন্য, এখন মাত্র বাজে 9:30। তো বলেছে আমাদের চেষ্টা করবে কিছু আগে দেওয়ার জন্য। তো আমরা এখন 7-Eleven থেকে নাস্তা করেছি, যাচ্ছি বিচের দিকে হাঁটতে। আমরা এখন ফুকেটে আছি, ফুকেটের পাতং বিচ এরিয়ায়।
এখন আমরা আছি ফুকেটে। তো ফুকেটে আসার পরে এখন আমরা পাতং বিচের সামনে। এখন যদি আমি আপনাদেরকে একটু বিচটা দেখাই, এখন আমরা বিচে আছি, পাতং বিচে। দেখুন পাতং বিচে এসেছি। পাতং বিচে এসে ওনাদের হোটেল চেক আউট টাইম হলো আপনার 11টায়, আর রুম অ্যাভেলেবেল নেই, তাই আমাদের ওয়েট করাতে হচ্ছে। আর চেক ইন টাইম ওনাদের 2টায়। তো বললো যে তারপরে যদি আমরা আগে পেয়ে যাই, আপনাদের রুম যদি আগে খালি হয় তাহলে আগে বুঝিয়ে দেবো। তাই আমরা এখানে ওয়েট করছি আর কি। আর আমরা একটা অনলাইনের মাধ্যমে একটা কার রিজার্ভ করে 7 দিনের জন্য। বিস্তারিত আমি পরে বলে দিব কিভাবে কোন কার কত দিয়ে নিয়েছি। কারটা আমাদের 2টা বাজে আসবে, রিসিভ করবো 2টার দিকে, আসলেই বাকিটা দেখাচ্ছি। আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে যাব বানজান ফিশ মার্কেটে। সেখানে গিয়ে আমরা লাঞ্চটা করব। এই মার্কেটটা মূলত ফ্রুটস, ভেজিটেবল এবং সি ফুডের একটা মার্কেট। এখানে আপনারা নিচ থেকে সি ফুড কিনে নিয়ে দোতলায় গিয়ে রান্না করিয়ে নিতে পারবেন। দোতলায় অনেক রেস্টুরেন্ট আছে, যাদের দিলে তারা রান্না করে দিবে, যার বিনিময়ে তারা প্রত্যেক আইটেম 150 থাই বাত করে নেয়। তবে তার ওজন 500 গ্রামের মধ্যেই হতে হবে। যদি আপনারা প্রত্যেক আইটেম 500 গ্রামের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে চার্জটাও দ্বিগুণ হয়ে যাবে। How much? 70. 20. Huh? 20. আমরা আগে দোতলায় গিয়ে রেস্টুরেন্ট ঠিক করে আসলাম যে আমরা কোন রেস্টুরেন্টে আমাদের খাবারটা রান্না করতে দেব। আপনারা যখন এখানে আসবেন তখন অবশ্যই দামাদামি করে নেবেন, এখানে দামাদামির যথেষ্ট সুযোগ রয়েছে। One kilo. One effort pa. 1 kilo. 1 kilo, 1 kilo. 1 kilo. 1 kilo. 1 কিলো 450।
তো আমরা নিয়েছি স্কুইড, শ্রিমস, ওয়েস্টার। তো এগুলো নেওয়ার পর এখন আমরা রান্না করতে দিয়েছি। তো রান্না করতে দিয়েছি আমরা এই শপে, এই শপ হচ্ছে এটা। আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতে যা দেখা যায় যে তারা আর কিচেনের অ্যাক্সেস দিতে চায় না, কিন্তু এখানে তাদের কিচেনে আপনি ইজিলি অ্যাক্সেস নিতে পারবেন। যেমন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো আইটেমের ভিডিও করে নিচ্ছিলাম। তবে হ্যাঁ, ভিডিও করা বা তাদের কিচেনে অ্যাক্সেস নেওয়ার আগে তাদের থেকে অবশ্যই পারমিশন নিয়ে নেবেন, যা আমি পারমিশন নিয়ে নিয়েছিলাম তাদের থেকে। তাদের রান্না করা খাবারের প্রেজেন্টেশন খুব সুন্দর। আমরা বাঙালিরা আগে দর্শনধারী, তারপরে গুণবিচারী, তাই খাবারের সৌন্দর্যটাও আমাদের কাছে একটা মুখ্য বিষয়। আমরা শুধু মেন উপকরণগুলোই তাদের কিনে দিয়েছিলাম, এর সাথে যা যা প্রয়োজন তারা ওই 150 বাতের মধ্যে আমাদের ইনক্লুড করে নিয়েছে। যেমন ফ্রাইড রাইসের সাথে রাইসটা তারাই দিচ্ছে, তারপরে সবজি বলুন বা মশলাপাতি যাই বলুন তারাই সার্ভ করছে এর সাথে, ওই 150 বাতের মধ্যেই প্রত্যেক আইটেম।
আমরা নিয়েছিলাম গার্লিক শ্রিম্প, শ্রিম্প ফ্রাইড রাইস, সুইট অ্যান্ড সাওয়ার স্কুইড, চিজ স্ক্যালপ, গার্লিক ওয়েস্টার। এখানে রান্নার জন্য প্রত্যেক আইটেমের জন্য 500 গ্রাম, 500 গ্রামের জন্য 150 বাত করে নেওয়া হয়। মজা অনেক। हाँ वेस्टर्न। বেস্ট, অনেক মজা। গুড গুড, Thank you. তো এখন আমরা খাবার টাবার সবকে শেষ করে ফেললাম। আর এখন আপনাদেরকে দোকানটাও দেখালাম। খাবারের টেস্ট খুবই ভালো ছিল, কোনোটারই একদম বাজে ছিল না বা কোনোটারই খারাপ ছিল না, সবগুলোর টেস্ট অনেক ভালো। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। খাবার খেয়ে বের হওয়ার সময় আমরা একটা ঝামেলায় পড়ে যাই, আমি কিছুক্ষণ পরেই বিস্তারিত জানাচ্ছি আপনাদের। আমরা খাবার খেয়ে চলে আসি কালিন বিচে। এই জায়গাটা বেশ সুন্দর, আপনাদের ভালো লাগবে। এই জায়গাটায় শেষ বিকালটা বেশ ভালো কাটাতে পারবেন আপনারা, খুব সুন্দর লাগে জায়গাটা সূর্যাস্তের সময়। আমরা এই গাড়িটা ভাড়া নিয়েছিলাম পিওর কার রেন্ট থেকে। আমাদের প্রতিদিনের জন্য ভাড়া দিতে হয়েছে 1500 থাই বাত করে। এটার সাথে ফুল ইন্স্যুরেন্স করা আছে আর ফুয়েল কস্টটা আলাদা। আপনারা চাইলে এখান থেকে কার রেন্ট নিতে পারেন, এদের সার্ভিসটা বেশ ভালো। আমি ভিডিওতে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনারা ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কার বুকিং করতে পারবেন। আমাদের যে গাড়িটা দিয়েছিল সেটা মাত্র 1800 কিলোমিটার চলা, একবারই নতুন গাড়ি বলা চলে। আপনারা যখন দেশের বাইরে এসে গাড়ি ভাড়া নেবেন তখন আপনাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট দেখতে চাইবে, আর কিভাবে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট করবেন তা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা থাইল্যান্ড আসলে এরকম হাতি দেখতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে থাইল্যান্ড সাদা হাতির দেশ নামে পরিচিত।
আসলে এটা পুরোপুরি সাদা নয়, এটা অনেকটা ধূসর রঙের বলা চলে। এখানে আপনারা আসলে এই ধূসর রঙের হাতি দেখলেও দেখতে পারবেন। আমাদের হাতে আজকে তেমন কোনো প্ল্যান না থাকায় আমরা গুগল ম্যাপ ধরে ধরে গাড়ি দিয়ে ঘুরে ঘুরে ভিউ পয়েন্টগুলো দেখছিলাম। আমরা ঘুরতে ঘুরতে অনেক দূর ভিতরে চলে আসি। এখানে এসে ভাবছিলাম গাড়িটা ঘুরিয়ে চলে যাব, কিন্তু তানজিয়া বলল আরেকটু সামনে যাই। তো আরেকটু সামনে গিয়ে আমরা একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পাই, যেখান থেকে বেশ সুন্দর লাগছিল সমুদ্রটা। সুবহানাল্লাহ, কত সুন্দর এই ভিউটা। মেঘের ছায়া এসে সমুদ্রে পড়েছে, বেশ সুন্দর লাগছে। এই ভিউটা আসলে অনেক সুন্দর, মনোমুগ্ধকর। আমরা যখন বানজান ফ্রেশ মার্কেট থেকে খেয়ে বের হচ্ছিলাম, তখন আমরা বের হয়ে দেখি যে এখানে লোকাল স্ট্রিট ফুডগুলা বসে গেছে। তাই আমাদের গাড়ি আমরা পার্কিং থেকে বের করতে পারছি না কোনোভাবেই। আমরা যেহেতু জানি না, তাই এই কারণে আমরা আটকা পড়ে যাই। আমরা এই ব্যাপারে পুলিশের সাহায্য চাইলে পুলিশ আমাদের কোনো রকম সাহায্যই করতে পারেনি। বলে যে তাদেরকে আপনি কিছু টাকা অফার করে তাদের দোকানপাট সরিয়ে আপনি সেখান থেকে বের হয়ে আসুন, নাহলে আপনার রাত 12টা বেজে যাবে এখান থেকে গাড়ি বের করতে। তাই আমরা অনেকক্ষণ তাদের রিকোয়েস্ট করে 500 বাদ দিয়ে তাদের দোকানপাট অনেকগুলো দোকান সরিয়ে তারপরে আমরা গাড়িটা বের করি। যেহেতু আমরা আজকে ফুকেটে প্রথম দিন, তাই আমরা চাচ্ছিলাম না ওদের কোনো একটা ঝামেলা হোক গাড়ি নিয়ে। তাই আমরা তাদের 500 বাদ দিয়ে দফা করে সেখান থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে আমরা গাড়িটা রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো, আবার একটু হাঁটাহাঁটি করে শহরটা ঘুরে দেখব। আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি রাতের পাতং বিচটা ঘুরে দেখার জন্য।
পাতং বিচের মেন রোডটা আর কি, পাতং বিচ ধরে যে রোডটা গেছে এই রোড। আর এখানে আপনি আসলে স্টারবাকসের কফি শপ পাবেন, স্টারবাকসের কফি শপ পাবেন, স্টারবাকসের পাশেই আছে। এখানে বাজি চলতেছে, দেখুন দেখা যাচ্ছে কিনা যায়। হ্যাঁ, আমাদের আজকের গল্প এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে ফিরবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন কোনো আপডেট মিস না করার জন্য। ধন্যবাদ, আপনাদের সঙ্গেই থাকছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে।